হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল পার্টলি বয়ম্যান এন্ড ওয়েলকাম টু মেশিন অ্যান্ড মি। আর আজকে চলে এসেছি পিনাকেল হন্ডা আসানসোলে। আর যে গাড়িটা সম্পর্কে ডিসকাস করবো সেটা আপনাদের সামনেই রয়েছে। তো অ্যাকচুয়ালি সাব 4 মিটার সেদান, যেটা থেকে আপনি একটা এলিগেন্ট লুকস পাবেন, দুর্দান্ত ইঞ্জিন পাবেন, কমফোর্ট, ইকোনমি সবগুলো পেতে চান, তাহলে যে গাড়িটার মধ্যে বাইসেল চার্ট, ক্লাস লিডিং, মডার্ন ট্যাক্সি ডিজায়ারকে বিট করার ক্ষমতা রয়েছে এবং যেটা থেকে একটা ক্লাস অ্যাপার্ট ফিলিং পাবেন, সেটা হলো এই গাড়িটা, হন্ডার অ্যামেজ। আর অ্যামেজের যে ভেরিয়েন্টটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব সেটা লিমিটেড এডিশন ভেরিয়েন্ট, যেটা হচ্ছে অ্যামেজ এলিট। তো প্রথমে যেটা বলবো, এই এলিটটাতে নর্মাল অ্যামেজের থেকে কি কি পাবেন বেসিক্যালি এটা জেনে রাখতে হবে আপনাকে। এটা ভিএক্স ভেরিয়েন্টটার উপরই একমাত্র এলিট ভেরিয়েন্টটা আসছে। তো এই গাড়িটাতে আপনি অনেক কটা নতুন জিনিস পাবেন, যেমন এখানে আপনি এলইডি ব্যাচিং পাবেন, এখানে ইন্টিগ্রেটেড স্পয়লার উইথ এলইডি পাবেন, স্টেপ ইলুমিনেশন পাবেন চারটে দরজাতেই, এলইডি সিট কভার পাবেন, ফেন্ডার গার্নিশ পাবেন, একটা টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম পাবেন, এবং তার সঙ্গে টায়ার ইমপ্লিমেন্টারটাও এখানে আপনি পেয়ে যাচ্ছেন অ্যাজ অ্যান অ্যাক্সেসরি। মিররের মধ্যে অ্যান্টি ফ্লগ কোটিং পেয়ে যাবেন এবং আর্ম রেস্ট পেয়ে যাবেন ফ্রন্টে। তো এই কটা জিনিসের জন্য এই এলিট ভেরিয়েন্টটাকে হন্ডা ক্রিয়েট করেছে এবং এটা অ্যাকচুয়ালি দেখতে গেলে বেশ সাশ্রয়ী একটা ভেরিয়েন্ট বলতে পারেন, কারণ এত কটা জিনিস আপনি পাবেন মাত্র 15,000 রুপিস এক্সট্রা পেমেন্ট করে। বর্তমানে এই এলিট ভেরিয়েন্টটার এক্স-শোরুম প্রাইস পড়ছে ম্যানুয়ালটার ক্ষেত্রে 8,94,900 রুপিস, আর সিভিটিটার ক্ষেত্রে 9,76,900 রুপিস। যেটা ম্যানুয়াল ভেরিয়েন্টটা, যদি আমি অ্যামেজ ভিএক্স নর্মালটার কথা বলি, তাহলে সেখানে নিয়ার অ্যাবাউট 15,000 রুপিস কম পাবেন। প্র্যাকটিক্যালি যদি দেখা যায়, এই এত করে ফিচার্সের জন্য 15,000 রুপিসটা কিন্তু আমার মনে হয় না খুব একটা বেশি ক্লেম করছে হন্ডা। তো অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা শুরু করি গাড়িটার যে টোটাল ডাইমেনশন রিলেটেড কিছু ইনফরমেশন থেকে, সেম জিনিসটা আমরা এখানেও করব। এই গাড়িটাতে যে ওভারঅল লেন্থ সেটা 3,995 মিলিমিটার, এর যে ওভারঅল ওয়েট যেটা সেটা হচ্ছে 1,095 কেজি। তার সঙ্গে এখানে আপনি 35 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন এবং এর কার্গো যে স্টোরেজ স্পেসটা সেটাও কিন্তু বেশ ভালো, 420 লিটার স্টোরেজ স্পেস পেয়ে যাচ্ছেন। তো এইগুলো কিছু ডাইমেনশন রিলেটেড ইনফরমেশন। এবার গাড়িটার ফ্রন্ট থেকে আমরা দেখবো। তো গাড়িটার ফ্রন্টে আপনি যদি দেখেন, তাহলে এখানে এলইডি প্রজেক্টর হেডলাইট পেয়ে যাচ্ছেন, তার সঙ্গে এলইডি ফগ ল্যাম্পটাও পেয়ে যাচ্ছেন, এখানে ক্রোম দেখতে পেয়ে যাচ্ছেন, এবং ফ্রন্টে হন্ডার ট্রেডমার্ক লোগোটা এবং একটা ভিফি ক্রোম এরিয়া দেখতে পাচ্ছেন, এবং এইখানে গ্রিল এরিয়াটাতেও কিন্তু ক্রোমের টাচ রয়েছে, যার জন্য কিন্তু গাড়িটা একটা প্রিমিয়াম লুকস পাচ্ছে। তো গাড়িটা যদি এই অ্যাঙ্গেলটা দেখেন, আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট লুকিং অ্যাঙ্গেল। এই ফ্রন্টে এখানে প্রমিনেন্ট একটা লাইন পেয়ে যাবেন, বনেটের উপর সুন্দর দুটো সাইডে লাইন রয়েছে এবং তার উপর এই লাইনটার জন্য একটা আলাদা মাস্কুলার লুকস গাড়িটা পাচ্ছে। এবং বক্স স্টাইলে হলেও গাড়িটা দেখতে কিন্তু ভীষণ ভালো। ডিজায়ারের মতো তো ওভাল ওভাল জিনিসটা পাবেন না, এখানে স্কোয়ারিশ ডিজাইন পাবেন, যেটা কিন্তু একটা ইউনিক প্রপার্টিস দিচ্ছে। একটা অ্যারোডাইনামিক স্পোর্টি ডিজাইন আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। তো ফ্রন্ট থেকে সিরিয়াসলি ডিজায়ার থেকে কিন্তু এটা সাবজেক্টিভ লুকসটা, যদিও আপনি যদি অত ওভাল শেপ পছন্দ না করেন, দেন এই লুকসটা কিন্তু আপনার ভালো লাগবে। এখানে ভীষণ সুন্দর লাইন্সগুলো রয়েছে, প্যানেল গ্যাপ এখানে নেই বললেই চলে। এবং এটা যে হন্ডার এলিট এডিশন, তার প্রথম পরিচয়টা আপনি যেখানে পাবেন সেটা হচ্ছে এই ক্রোম গার্নিশটা থেকে। এখানে অ্যামেজের একটা ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছেন, যেটার জন্য এর যে ওভারঅল যে ব্র্যান্ড ভ্যালু সেটাকে হন্ডা এখানে বাড়িয়ে ফেলেছে। সাইডে চলে এলে নিট অ্যান্ড ক্লিন একটা লাইন পেয়ে যাবেন। এখান থেকে লাইনটা শুরু হচ্ছে, অ্যাজ ইউ ক্যান সি লাইনটা সুন্দরভাবে রেয়ার অব্দি চলে যাচ্ছে। ক্রোম ডোর হ্যান্ডেল পেয়ে যাচ্ছেন, রিকুইজিট সেন্সার এখানে রয়েছে, এবং একটা ক্লিন লুকসের যদি সেদান আপনি পছন্দ করেন, দেন ইটস রিয়েলি রিয়েলি আ পারফেক্ট ওয়ান ফর ইউ। এবং এই দরজাগুলো বেশ ওয়াইড ওপেন হয়, অ্যাজ ইউ ক্যান সি ইজ দ্য থিং। এবং এখানে যেটা আরেকটা যেটা নতুন পাবেন সেটা হচ্ছে এলিটেড এই এডিশনটা, যেটা হচ্ছে স্টেপ ইলুমিনেশন। চারটে দরজাতেই আপনি পাবেন। আগেন এটার জন্য কিন্তু এর মধ্যে একটা ক্লাসি ক্লাসি ব্যাপার চলে আসছে, একটা এলিগেন্সি এর মধ্যেও আপনি পেয়ে যাবেন। রেয়ারে চলে এলে আগেন রেয়ার থেকে গাড়িটার লুকসটা কিছুটা এরকম। এখানে থার্ড যে এক্সট্রা বেনিফিট যেটা পাবেন সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড স্পয়লার উইথ এলইডি লাইট, হন্ডার ব্যাচিংটা রয়েছে,
এবং রেয়ার থেকেও কিন্তু গাড়িটা লুকস ভীষণ রকমভাবে স্ট্যান্ড আউট, আমি যদি বলি এই সেগমেন্টের কথা। এবং এখানে এলিট এডিশনের এমব্লেমটাও পেয়ে যাচ্ছেন। সুন্দর একটা লাইট রয়েছে, কানেক্টেড নয়, কিন্তু এই লাইটটার জন্য রেয়ার থেকে ডিউরিং নাইট এটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। নিচেতে ক্রোম আগেন পেয়ে যাচ্ছেন, ক্রোম টাচ শার্ক ফিন অ্যান্টেনা পেয়ে যাচ্ছেন, এবং তার সঙ্গে রেয়ারে ডিফোগার তো রয়েছে। তো এই হলো এই অ্যাঙ্গেল থেকে গাড়িটার লুকস। তো এই বছর গাড়িটার ইন্টেরিয়ারে, এবার ইন্টেরিয়ারে গিয়ে বাকি জিনিসগুলো সম্পর্কে ডিসকাস করা যাক। তো আগেন রিকিউজেড সেন্সার আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে ব্যাপার। এখানে একটা অ্যালয় কালারের লাইনার রয়েছে, যদিও এটা প্লাস্টিকের। এখানে আপনি সব ফাংশনগুলো পেয়ে যাবেন। এখানে সমস্ত কিজ ওআরবিএম গুলোকে কন্ট্রোল করার জন্য রয়েছে আগেন এলিট এডিশনটা। আর এলিট এডিশন আরেকটা যেটা পাবেন সেটা হচ্ছে এই নতুন সিট কাভারটা, যেখানে আপনি অ্যামেজ এলিট এডিশন ব্র্যান্ডিংটা পেয়ে যাচ্ছেন, এবং এটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। বেশ ছিমছাম ইন্টেরিয়রটা, এবং ভেতরে যখন ঢুকবেন ইটস ফিল নাইস। এখানে অ্যানালগ ডিসপ্লেটা আপনি পেয়ে যাচ্ছেন, এবং তার সঙ্গে আপনি এইখানটাতে 17.7 সেন্টিমিটারের অ্যাডভান্স ইনফোটেইনমেন্ট সিস্টেমটাও পেয়ে যাচ্ছেন। এবং চারিদিকে এই অ্যালয় কালারের লাইনিংটা কিন্তু আপনি দেখতে পেয়ে যাচ্ছেন। গ্লোভ বক্সের কথা যদি বলি, ডিসেন্ট এনাফ স্পেস আপনি গ্লোভ বক্সে পেয়ে যাবেন। সফট টাচ মেটেরিয়াল এখানে নয়, হার্ড প্লাস্টিক, কিন্তু প্লাস্টিকের কোয়ালিটি একটু স্ক্র্যাচি হলেও খুব একটা খারাপ আপনার লাগবে না। এই জায়গাটা বেশ ছিমছাম, বেশ সুন্দর দেখতে। এখানে আপনি এসি কন্ট্রোলগুলো পেয়ে যাচ্ছেন, নবসগুলো পেয়ে যাচ্ছেন, ইনফোটেইনমেন্ট সিস্টেমটা এখানে রয়েছে। এগুলো সম্পর্কে পরে কথা বলছি। আমি যদি এই দিকটায় চলে আসি, সানভাইজার পেয়ে যাচ্ছেন উইথ ভ্যানিটি মিরর, আর কিছু এখানে পাচ্ছেন না। ড্রাইভারের জন্য শুধু সানভাইজার পাচ্ছেন, ভ্যানিটি মিররটা আপনি এখানে পাচ্ছেন না। আর এখানে দুটো লাইট পেয়ে যাচ্ছেন, টাচ লাইট, যেটা বেশ ইজি টু অপারেট। এসি ভেন্টের ওপরেও আপনি একটা অ্যালয় কালারের লাইনিং দেখতে পেয়ে যাচ্ছেন। এখানে বোতল হোল্ডারের জন্য বেশ ভালো জায়গা রয়েছে, 1 লিটার বোতল আপনি আরামসে রাখতে পারবেন। ওভারঅল এইখানে কেবিনের কোয়ালিটি ইজ আ ডিসেন্ট এনাফ আমি বলতে পারি। স্টিয়ারিংটাও বেশ সুন্দর, যখন হোল্ড করবেন ইটস ওয়েল নাইস। এখানে প্যাডেল শিফটটাও পেয়ে যাচ্ছেন, এবং যেহেতু এটা সিবিডি ট্রান্সমিশন, সুতরাং আপনি এখানে এই ধরনের গিয়ার নব পাবেন। এখানটাতে পাওয়ার আউটলেটের জায়গা রয়েছে, এখানে আপনি ফোনটাকে চার্জ দিতে পারেন। দুটো ইউএসবি পয়েন্ট আপনি পেয়ে যাচ্ছেন। এখানে স্টোরেজ ইউনিট রয়েছে, যেখানে ওয়্যারলেস ফোনটাকে চার্জ দিতে পারেন। এবং এই জায়গাতে জাস্ট কাপ হোল্ডার নিয়ে কিসটাকে রাখার জন্য একটা জায়গা রয়েছে। তবে এলইডি এডিশনে একটা যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে ড্রাইভারের জন্য স্লাইডিং আর্ম রেস্ট। এই হলো একটা ব্যাপার। গাড়িটাকে যদি আমরা স্টার্ট করি, তাহলে অ্যাজ ইউ ক্যান সি ফ্রম হিয়ার দিস দ্য ডিসপ্লে। তো এখানে আপনি অনেক কটা জিনিস অপারেট করতে পারেন। এর টাচ রেসপন্সটা কিন্তু বেশ ভালো। অ্যান্ড্রয়েড অটো, অ্যাপেল কারপ্লের মতো অপশনগুলো রয়েছে। ভয়েস অ্যাসিস্টটাও আপনি এখানে পেয়ে যাবেন। এবং তার সঙ্গে এখানে পিয়ানো ব্ল্যাক কালারের জন্য ইটস ফিল রিয়েলি নাইস। মানে হাইটেক কেবিন হয়তো আপনি পাচ্ছেন না দেখতে, কিন্তু বাই ফাংশনালিটির দিক থেকে যদি দেখা হয় ইটস গুড এনাফ। এখানে আপনি ভয়েস অ্যাসিস্টের জায়গাটা দেখতে পেয়ে যাচ্ছেন। সো অ্যাগেন এখানে স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোলটাও পেয়ে যাচ্ছেন, স্টার্ট স্টপের অপশনটাও পেয়ে যাচ্ছেন। সো ডিসেন্ট এনাফ কেবিন আমি বলতে পারি। তো এবার চলে যাব আমরা রেয়ারে। রেয়ারে গিয়ে দেখবো রেয়ার স্পেসটা কেমন। তো এই হলো এর সেকেন্ড রোটা। তো সেকেন্ড রোতে যদি আমি বসি, আমার হাইট 5 ফিট 7 ইঞ্চ, ডিসেন্ট এনাফ আমি লেগ রুম পেয়ে যাচ্ছি। সিটের তলাতেও পাটা চলে যাচ্ছে। এখানে সিটের নিচে একটা ম্যাগাজিন হোল্ডার রয়েছে, अगेन এখানে ম্যাগাজিন হোল্ডার রয়েছে, এবং এখানেও আপনি পাওয়ার আউটলেটটা দেখতে পেয়ে যাবেন। সরি ফর দ্য লো লাইট। এখানটাতে একটা ছোট স্টোরেজ স্পেস রয়েছে, ডিসেন্ট এনাফ বোতল হোল্ডারের জায়গা রয়েছে, এবং তার সঙ্গে এই জায়গাটাতে আপনি আর্ম রেস্টটা পাবেন, যেটা এই কভারটার তলায় রয়েছে। তো আই এম নট গোয়িং টু ওপেন দিস। তবে হ্যাঁ, এখানে আপনি হেডরেস্টে অ্যাডজাস্টেবিলিটি অপশনটা পাচ্ছেন না। আন্ডার থাই সাপোর্টটা নট ব্যাড দো। এবং যদি আমি হেডরুমের কথা বলি, তো আমার হাইটে অনুযায়ী ডিসেন্ট এনাফ হেডরুম পাচ্ছি। রিক্লাইন অ্যাঙ্গেলটাও কিন্তু গাড়িটার বেশ ভালো। ওভারঅল কমফোর্ট নিয়ে সেকেন্ড রো প্যাসেঞ্জারের ক্ষেত্রেও কিন্তু আমরা কোনো কমপ্লেন করার জায়গা থাকবে না। তো আমি যদি স্টোরিং ইউনিটের কথা বলি, স্টোরেজ স্পেসের কথা যদি আমি বলি, আপনি কিন্তু এখানে ডিসেন্ট এনাফ স্টোরেজ স্পেস পেয়ে যাচ্ছেন। আপনার এখানে প্রচুর মালপত্র রাখতে খুব একটা অসুবিধা হবে না। 420 লিটারের স্টোরেজ স্পেস পেয়ে যাচ্ছেন, তার সঙ্গে এখানে টায়ার ইমপ্লিমেন্টেশনের কিটগুলো পেয়ে যাচ্ছেন। সো ডিসেন্ট এনাফ স্পেস। তবে হ্যাঁ, লোডিং লিফট একটু বেশি, আপনাকে মালপত্র রাখতে গেলে একটু তুলে রাখতে হবে, এটাই যা। তবে ওভারঅল স্পেস নিয়ে আপনাকে কোনো কম্প্রোমাইজ করতে হবে না, যথেষ্ট এনাফ স্পেস আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সো দিস ইজ দ্য ইঞ্জিন অফ দিস বিউটিফুল কার। অ্যাকচুয়ালি আপনি এখানে 1.2 লিটারের আইভিটেক পেট্রোল ইঞ্জিন পেয়ে যাবেন। 16 ভালভ বিশিষ্ট এই ইঞ্জিনটা থেকে আপনি ম্যাক্সিমাম 90 PS পাওয়ার পেয়ে যাবেন 6000 RPM এ। আর
110 নিউটন মিটার টর্ক পেয়ে যাবেন 4800 আরপিএম এবং এই ইঞ্জিনটাতে কিন্তু ভালো মাইলেজও আপনি পাবেন। যদি আপনি ম্যানুয়াল ভেরিয়েন্টে নেন তাহলে 18.6 কিলোমিটার পার লিটার পাবেন, আর যদি এই সিভিটি ভেরিয়েন্টে নেন তাহলে কোম্পানি ক্লেম করছে 18.3 কিলোমিটার পার লিটার আপনি পেয়ে যাবেন। সো গুড এনাফ ইঞ্জিন বলতে পারি, এবং ইঞ্জিনের রিফাইনমেন্টটা নিয়ে তো কোনো কথা হবে না, ইটস আফটার অল ইটস আ হন্ডা। তো সেফটির ব্যাপারে যদি কথা বলি তাহলে এই গাড়িটাতে আপনি এবিএস, ইবিডি, ইম্প্যাক্ট সেন্সিং, ডোর আনলক, অটোমেটিক হেডলাইট কন্ট্রোল উইথ লাইট সেন্সার, এই ধরনের জিনিসগুলো পেয়ে যাচ্ছেন। এর সঙ্গে আরেকটা জিনিস আপনি যেটা পাবেন সেটা হচ্ছে টিপিএমএস, মানে টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম। আপনি যদি হন্ডা কানেক্টেড অ্যাপ ইউজ করেন তো সেখানে আপনি চারটে চাকাতে কীরকম কী হাওয়া রয়েছে, টায়ার প্রেশার কীরকম রয়েছে সেটা আপনি ইজিলি দেখতে পাবেন। তো আপনি যদি একটা সাব 4 মিটারের সেদান নেওয়ার কথা ভাবেন তো ডেফিনেটলি হন্ডা অ্যামেজের এলিট ভেরিয়েন্টটাকে আপনি কনসিডার করতেই পারেন। আমি ডেসক্রিপশন বক্সে পিনাকেল হন্ডার কন্ট্যাক্টস ড্রপ করে দেবো। আপনি যদি বর্ধমান, দুর্গাপুর, আসানসোলে যদি থাকেন, বাঁকুড়াতেও যদি থাকেন, তাহলে আপনি এখানে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন এবং কাছ থেকে গাড়িটাকে আরও ডিটেলসে দেখতে পারেন। তো এই ছিল এই গাড়ি সম্পর্কে কিছু ইনফরমেশন। হোপ কন্টেন্টটা আপনাদের হেল্পফুল লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক দেবেন, আর শেয়ার করতে ভুলবেন না, এবং কমেন্ট সেকশনে এই গাড়িটা এবং আমার কন্টেন্টটা কেমন লাগলো সেটা জানাতেও ভুলবেন না। খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আমার সঙ্গে দেখা হবে। তখন তো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। বাই বাই।